24 রানে 1 উইকেট হারিয়ে ব্যাটিং করছিল বাংলাদেশ। এমন সময় ক্যামেরায় দেখা যায় সাকিব আল হাসান বেশ ফুরফুরে মেজাজে, কিন্তু তার হাসি বেশিক্ষণ টিকল কই। উইকেটে আসলেন, দক্ষিণ আফ্রিকাকে ক্যাচ শেখালেন এবং প্যাভিলিয়নে ফিরে গেলেন। গ্যালারিতে শিশির ভাবির মন খারাপ। 3 বলে 4 রান করে প্যাভিলিয়নে ফিরলে বাংলাদেশ 37 রানের মধ্যেই হারায় 3 উইকেট। প্রচুর চাপে বাংলাদেশকে খাদের কিনারায় বিপদে ফেলে প্যাভিলিয়নে পাড়ি জমালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের পরপরই ফিরতে হয় নাজমুল হোসেন শান্তকে। 23 বলে 14 করে ফিরে যান বাংলাদেশ অধিনায়ক। তাতে 50 রানের মধ্যেই বাংলাদেশ হারায় 4 উইকেট। কেননা এর আগে ওপেনার তানজিদ হাসান তামিম কাগিসোরাবাদাকে পরপর 2টি 4 মেরে শুরু করলেও ওই ওভারে উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি। 9 বলে 9 রান করে ফিরে গেছেন এই ওপেনার। এরপর লিটন দাস ফিরেছেন 13 বলে 9 রান করে। 10 ওভারে বাংলাদেশের সংগ্রহ 54 রান। দলের ভরসা কেবল তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আর এই দুই ব্যাটারের দুর্দান্ত 44 রানের পার্টনারশিপে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। তবে তখনই মূল বিপদ শুরু হয় তাওহিদ হৃদয় ফিরলে। 34 বলে 37 রানের দুর্দান্ত ইনিংস খেলে তাওহিদ হৃদয় যখন ফিরে যান, তখনও বাংলাদেশের প্রয়োজন ছিল 17 বলে 20 রান। তাওহিদ হৃদয়ের আউটে রীতিমতো হতাশ ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, কারণ এখনও অনেক রান বাকি। এরপর যা হওয়ার তাই হয়েছে। শেষ 12 বলে প্রয়োজন ছিল 18 রান এবং শেষ ওভারের প্রয়োজন ছিল 11 রান। এমন সময় প্রথম 2 বলে 4 রান আসলেও পরের বলেই আউট হতে হয়েছে জাকের আলীকে। তাদের শেষ 3 বলে প্রয়োজন ছিল 7 রান। শেষ পর্যন্ত দাঁড়িয়ে চেষ্টা করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তবে ছক্কা মারতে গিয়ে তিনি হয়েছেন আউট। তাতে আরও একবার বিশ্বকাপে তীরে এসে তরি ডুবে গেল বাংলাদেশের। এবার পারলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও তাওহিদ হৃদয়ের আউটটা নিয়ে প্রশ্ন আছে অনেকেরই। শুধুমাত্র আম্পায়ার্স কলস হওয়ার কারণেই আউট হতে হয়েছে তাওহিদ হৃদয়কে, কারণ বলটি ছিল স্টাম্পের অনেক বাইরে। আম্পায়ার্স কল না হলে এটা ছিল নট আউট। তাই ব্যাপকভাবে হতাশ ছিলেন তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয়ের আউটেই বাংলাদেশ হেরে গেছে, সেটাই ছিল স্পষ্ট। উল্লেখ্য যে বোলিং ইনিংসের শুরুটা হয় দুর্দান্ত। তানজিম সাকিবের দাপুটে বোলিংয়ে মাত্র 23 রানে 4 উইকেট হারিয়ে দিশেহারা দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লেতে দক্ষিণ আফ্রিকাকে চাপে রেখে রেকর্ডও করে নিয়েছে বাংলাদেশ। ফিল্ডিংয়ে নেমে পাওয়ার প্লেতেই প্রোটিয়াদের টপ অর্ডার গুড়িয়ে দিয়েছেন 2 ওপেনার পেসার তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ। একই সঙ্গে লজ্জার নজির করতে হয়েছে প্রোটিয়া বাহিনীদের। পাওয়ার প্লের 6 ওভার শেষে প্রোটিয়া বাহিনীর সংগ্রহ ছিল 4 উইকেটে 25 রান, যা টি-20 বিশ্বকাপে নিজেদের পাওয়ার প্লে ইতিহাসের 3য় সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড। এরপর চরম বিপদে পড়া দলকে উদ্ধার করতে লড়াই জমিয়ে তুলেন হেনরিক্স ক্লাসেন এবং ডেভিড মিলার। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও মন্থর পিচে বড় পুঁজি দাঁড় করাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। মন্থর ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে অল্পতেই গুটিয়ে যেতে হয় তাদের। তাই তো টি-20তে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেতে বাংলাদেশের চাই মাত্র 114 রান। কেননা বিশ্বকাপের 21তম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 113 রান তুলতে পেরেছে কেবল দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ 46 রান করেন হেনরিক্স ক্লাসেন। আর বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন তানজিম সাকিব। 4 ওভার বোলিং করে মাত্র 18 রান খরচায় তুলে নেন 3 উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পান তাসকিন আহমেদ। 4